মা রানী, কি হলো মা? ঘরে কিছু আন্দার মতো নেয়, কি আনবো? কেলে আমাদের বেড়ে যে কান্তা কষে ডালটা আছে, চলো না শিখি রান্না করবো। চলো যাই, না শিখি, চলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কান্তা কচুর ডাটা গুলা কত সুন্দর সুন্দর কষি কষি। এখন আমি এগুলা কাটবো। মা রানী, হেসুটা আমাকে দাও, আমি কাটছি। তো এখন আমি কষি কষি পাতা গোনা কেটে নেবো। বাবু বস্তাটা দাও, কষি কষি পাতা গোনা পরে নেই। এখন আমরা চলে এসেছি লেবু তুলতে। টাটকা শাকের সাথে টাটকা নেবু খেতে অসাধারণ লাগবে। মা তাহলে 2-3টি নেবু ছিঁড়ে নাও। এরকম নাও বাবু। মা কত নেবু ছিল, সব তোমার জামাই তুলি খেয়ে নিস। মা তুমি 3টি নেবু তুললা কেন? তোমার জামাই যেন একটা ছুঁতে পাইছি খাবে। আচ্ছা, জামাই নাকি একটা ছুঁই দেবো মধু। বাড়ি লেবু, বাড়ি শাক, তাছাড়া ছেলে পেলে আমাদের শাকসবজি সবই দিয়ে যায়। তাছাড়া আমাদের বাড়িতে বেগুন হয়, আলু হয়, কলা হয়, তারপরে ইলিশ মাছ, রসুন, পেঁয়াজ, তারপরে সবকিছু আমাদের বাড়িতে পাওয়া যায়। আসসালামু আলাইকুম গাইস, আমার মেয়ে কান্তা কচুর শাক রান্না খাইতে চেয়েছে, তার নাকি আমি শাক আনবো মেয়ের নাকি। আপনারা দেখেন, প্রতিদিন আমি মিথ্যে মিথ্যে রান্না করি, আজকে আমি সত্যি সত্যি রান্না করে আমার মেয়েকে আমি খাওয়াবো। মা রানী, শাক করতে গেলে আমার হাত চুলকাবে, তার নাকি আমি আকড়াই সেদ্ধ করবো। এবার আমার পানি গরম হয়ে গেছে, এর আমি কাঁচা ঝাল দিয়ে দেবো, তারপর আমি রসুন দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। তো এবার আমি শাকটা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। তো এবার কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। নামি তেল পাইডবো। তার আমি তেল পাইডবো, পেঁয়াজ রসুন কিছুই দেবো না, খালি তেল দেবো। তেল দিয়ে আমি আজকে তেল পাইডবো। এবার আমার শাক রান্না হয়ে গেছে, এবার আমি মা রানীকে নিয়ে খেয়ে দেবো। আজকে আমি আর এই শাক খাবো না, খাইলে আমার মুখ চুলকাবে। তো আপনারা দেখতে পেলেন আমার মা কত কিছু রান্না করলো। আপনাদের দেখাবো না, আপনাদের দেখালে আপনাদের লোভ লেগে যাবে। তো এই শাক মা রানীর কাছে খুব পছন্দ। তো আপনারাও জানেন বাড়িতে এইভাবে শাক রান্না করবেন, ভালো লাগবে আপনাদের খেতে। তো আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আবার একটি মামের রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন।